আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব এসপ্রেসো কফি মেশিন এর প্রত্যেকটা পার্টস এর সাথে, প্লাস এই যে গ্রাইন্ডারের প্রতিটা পার্টস এর সাথে। আমরা যারা বারিস্তা আছি সবাই এই পার্টস এর নামের পরিচয়গুলা জানা দরকার, যে কোন অংশের কাজ কি, কোন অংশের কি নাম, এগুলো অবশ্যই আমাদের বারিস্তাদের অতি গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমি আসি হচ্ছে গ্রাইন্ডার, যেটাকে বলে সায়েন্স অফ কফি। এই পুরোটা হচ্ছে একটা গ্রাইন্ডার। পুরো গ্রাইন্ডার যে উপরের অংশটা আছে সেটা হচ্ছে এই বিন হপার লিড, আর এই অংশ হচ্ছে আমার বিন হপার। তাহলে কি, এটা হচ্ছে বিন হপার লিড, এটা বিন হপার। এরপরে এই বিন গুলাকে লক করে রাখার জন্য এটা হচ্ছে আমার বিন হপার লক, বিন হপার লক। এরপর আসে হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে অ্যাডজাস্টিং কি। এটা দিয়ে আপনি আপনার বিনের যে সাইজটা আছে সেই সাইজটা পরিমাণে মানে ফাইন এবং গ্রোস কিভাবে ছোট বড় করতে হয় এটার মাধ্যমে করতে হয়। এখানে চিহ্ন আছে দেখেন, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। যখন আপনার বিনের সাইজটা একটু ছোট করার প্রয়োজন পড়বে তখন অবশ্যই আপনার এই অ্যাডজাস্টিং কিটা 0-র দিকে নিতে হবে, এবং যখন বিনের সাইজটা একটু বড় করতে হবে তখন এই অ্যাডজাস্টিং কিটা 9-এর দিকে, উপরের দিকে ঘুরাইতে হবে। এরপরে আসি হচ্ছে আমার বাটন গুলাতে। এখানে দেখেন একটা বাটন হচ্ছে সিঙ্গেল শট বাটন, যেটাতে একটা কাপের চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আমার সিঙ্গেল শট বাটন। এর পরবর্তীতে আর একটা 2টা কাপের চিহ্ন আর একটা বাটন, এটা হচ্ছে ডাবল শট বাটন। এখন হচ্ছে এই বাটন গুলার কাজ কি, আপনার একটা কফির জন্য বিন লাগবে, তখন দেখা গেছে এখানে মেজারমেন্ট করা থাকে, একটা সেট আপ দেওয়া থাকে। যদি আপনার একটা কফির জন্য 9 গ্রামে সেট দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার সিঙ্গেল বাটনে প্রেস করলে মেশিন আমাকে অটোমেটিকলি 9 গ্রাম বিন দেবে। ঠিক আছে। এরপর আসি ডাবল শট বাটন। ডাবল শট বাটনের কাজ কি, ডাবল শট বাটনে 16 থেকে 18 গ্রাম, এক একজন এক একটা সেট আপ দেয়। তো যত সেট আপ দেওয়া থাকবে ডাবল শট বাটনে প্রেস করার পর আপনাকে এখান থেকে কি দিবে, 18 গ্রাম বা 16 গ্রাম 17 গ্রাম বিন দেবে। এরপর আসি হচ্ছে এখানে এই যে নিচের একটা অংশ, এটা হচ্ছে পোটা ফিল্টার হোল্ডার। এটা হচ্ছে আমার পোটা ফিল্টার হোল্ডার। অবশ্যই অনেকে আছে যে একসাথে অনেকগুলো কাজ করে, যখন কফি শপে অনেক থাকবে, চাপ থাকবে, তখন দেখা গেছে এখানে ধরে রাখার সময় থাকে না, সেক্ষেত্রে কি করা লাগে, এভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এখানে রাখার জন্য আর কি একটা দেওয়া হচ্ছে, এটা কি পোটা ফিল্টার হোল্ডার, পোটা ফিল্টারটা আটকানোর জন্য। এরপর আসে হচ্ছে এখানে দেখেন একটা সেন্সর বাটন আছে, যেটা আমি এখানে একবার চাপ দেব। এখানে একবার চাপ দিলে ও আমাকে, আমি যদি সিঙ্গেল পোটা ফিল্টার নেই, এরপর সিঙ্গেল বাটনে প্রেস করা থাকে, এরপর এখানে একবার চাপ দিলে, সেন্সর বাটনে একবার চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। অবশ্যই চাপ দিয়ে ধরে রাখা যাবে না, চাপ দিয়ে ছেড়ে দিলে আমার কত, ও অটো 9 গ্রাম বিন দেবে, অটো 9 গ্রাম বিন দেবে। তেমনি ভাবে সেম ভাবে যদি আমি ডাবল শটে প্রেস করি, ডাবল শটে প্রেস করার পর ডাবল পোটা ফিল্টার নেওয়া শেষে এই বাটনে যদি আমি একবার চাপ দিয়ে ছেড়ে দিই, ও অটো আমারে 18 গ্রাম বিন দেবে। আচ্ছা, মেশিনের আমি পোটা ফিল্টার হোল্ডার, এরপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে মেশিনের যে পাওয়ার সুইচ। এটা হচ্ছে আমার মেশিনের পাওয়ার সুইচ। এই হচ্ছে আমার গ্রাইন্ডারের পরিচিতি, গ্রাইন্ডারের প্রত্যেকটা পার্টসের নেম।